আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আহাদ অনলাইন টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য ইউটিউবের ভিডিওর স্ক্রিন রেকর্ড করার জন্য বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি সফটওয়্যার নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, সফটওয়্যারটির নাম হচ্ছে OBS স্টুডিও। আর এই OBS স্টুডিওর মাধ্যমে আপনি একদম সহজেই কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো ভিডিওর স্ক্রিন রেকর্ড করতে পারবেন। এছাড়াও স্ক্রিন রেকর্ড করার সময় কিভাবে আপনি স্ক্রিন রেকর্ডে সরাসরি ভিডিওতে কথা বলবেন, A to Z ফুল প্রসেস আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে A to Z স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, যাতে করে আপনার অন্য কোনো ভিডিও দেখা না লাগে। কারণ এই সেটিংগুলো করার পূর্বে আমি বেশ কয়েকটি ভিডিও দেখেছি, সেই ভিডিও থেকে আমি পরিপূর্ণ কোনো গাইডলাইন পাই নাই, তাই আমি আপনাদেরকে টোটাল গাইডলাইনটি এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো চলুন দেরি না করে আজকের ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর পূর্বেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে চলে যাচ্ছি সরাসরি ভিডিওর মূল স্ক্রিনে। ভিডিওর মূল কাজটি স্টেপ বাই স্টেপ শুরু করছি। এই জন্য আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এখন উক্ত সার্চ বারে লিখছি OBS স্টুডিও। ওকে, দেখুন OBS স্টুডিও লেখার সাথে সাথে এখানে obsproject.com ওয়েবসাইটের লিঙ্কটি আমি দেখতে পাচ্ছি। এই লিঙ্কের উপরে আমি ক্লিক করে দিচ্ছি। আর আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো দেখুন, এখানে লেখা রয়েছে OBS স্টুডিও। আপনারা কাজটি যদি উইন্ডোজের মাধ্যমে করতে চান, সেক্ষেত্রে এই উইন্ডোজ এই অপশনে ক্লিক করে OBS এর সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আর যারা অ্যাপলের মাধ্যমে কাজটি করবেন, তারা ম্যাক ওএস এই অপশনে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করবেন। তো আমি যেহেতু উইন্ডোজের মাধ্যমে কাজটি করবো, এই জন্য উইন্ডোজ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ডাউনলোড করছি, এখান থেকে ওপেন করবো না, আমি এখন চলে যাচ্ছি সরাসরি কম্পিউটারের ডাউনলোড অপশনে। এই জন্য দিস পিসি এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে দেখুন লেখা রয়েছে ডাউনলোড। এই যে প্রোগ্রাম এই অপশনে ক্লিক করার পরবর্তীতে এই যে আমি এখানে লেখা দেখতে পাচ্ছি OBS স্টুডিও। আপনারা নতুন অবস্থায় যখন সফটওয়্যারটি ইনস্টল করবেন, এই সফটওয়্যারের উপরে ডাবল ক্লিক করবেন অথবা রাইট বাটনে ক্লিক করে এই যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এই অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনার সফটওয়্যারটি নেক্সট থেকে ফিনিশ স্টেপে চলে যাবে। তার পরবর্তীতে আপনার সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাবে। ওকে বন্ধুরা, ইনস্টল হওয়ার পরবর্তীতে আপনার ডেস্কটপে OBS স্টুডিওর এই শর্টকাট আইকনটি আপনারা দেখতে পারবেন। তার পরবর্তীতে এই সফটওয়্যারের উপরে আপনারা ক্লিক করে দিয়ে সফটওয়্যারটি ওপেন করবেন। তো ওকে বন্ধুরা, ওপেন করার পরবর্তীতে আপনি ড্যাশবোর্ডটি ঠিক এরকমই দেখতে পারবেন। এর পরবর্তীতে আপনারা এখানে দেখতে পারেন ফাইল, এডিট, ভিউ, ডক্স, প্রোফাইল, সেন্স কালেকশন। আমরা এখানে নিচের যেই অপশনগুলো দেখতে পাচ্ছি, এখানে প্রথমটা রয়েছে সেন্স, দ্বিতীয়টা রয়েছে সোর্স, অডিও মিক্সার, তার মানে আমি যে অডিওতে কথা বলতেছি এগুলা ঠিকঠাক মতো রেকর্ড হচ্ছে কিনা, সাউন্ড হচ্ছে কিনা সেটা এখানে দেখুন বোঝা যাচ্ছে। আর এটা হচ্ছে কন্ট্রোল। এই চারটি স্টেপে এখন স্টেপ বাই স্টেপ নিখুঁতভাবে দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম এখানে আমি স্যাম্পল 1 দিয়ে আমি যে প্রজেক্টটি তৈরি করছি সেটাই যেখানে স্ক্রিনে দেখা যাচ্ছে। তো আমি এখন এই সমস্ত প্রজেক্টগুলো এখন আমি ডিলিট করে দেবো। আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রসেসগুলো দেখাবো, যাতে করে আপনারা কাজগুলো একদম অনায়াসে করতে পারেন। ওকে বন্ধুরা, এখন আমি স্ক্রিন রেকর্ড করার জন্য এই যে এখানে দেখুন লেখা রয়েছে সেন্স, এই প্লাস বাটনে ক্লিক করে একটি সেন্স তৈরি করব। তো দেখুন, এখন এখানে আমরা একটি সেন্সের নাম দিয়ে দেবো। আপনার ভিডিও অনুযায়ী আপনি যে কোনো সেন্সের নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখান থেকে স্যাম্পল টেস্ট রেকর্ড নামটি দিচ্ছি। ওকে, এখন এখান থেকে ওকে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। সেন্সটি তৈরি হয়ে গেছে। এখন কাজ করব সোর্স এই অপশনে। এখানে নিচে দেখুন প্লাস বাটন আইকন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে দেবো। এই অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন অডিও ক্যাপচার, অডিও ইনপুট ক্যাপচার। আপনি যদি আলাদাভাবে কোনো মাইক্রোফোন সেট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি অডিও ইনপুট ক্যাপচার এই অপশনে ক্লিক করে দিবেন। তার পরবর্তীতে আপনার মাইক্রোফোনের লোকেশনটি দেখিয়ে দেবেন। তো আমি আপাতত মাইক্রোফোন সেট করব না, আমার ডিফল্টে যে মাইক্রোফোন আছে সেটাই অনেক ভালো কাজ করতেছে। এর পরবর্তীতে এখানে দেখুন লেখা রয়েছে ডিসপ্লে ক্যাপচার। আমি যেহেতু স্ক্রিন রেকর্ড করব, এই কারণে আমাকে এই ডিসপ্লে ক্যাপচার এটাকে সিলেক্ট করতে হবে। তো এখন আমি ডিসপ্লে ক্যাপচার আমি দিয়েছি, এখন অন দিয়ে দিলাম। এর পরবর্তীতে ওকে এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখুন, আমি কার্সার নাড়াচাড়া করতেছি, এটা কাজ করতেছে। এখন নিচেই যে দেখুন লেখা রয়েছে ওকে, আমার কার্সারটা আমি যেখানে নিচ্ছি সেখানে দেখুন নড়াচড়া করছে, তার মানে ডিসপ্লে আমার সঠিকভাবে কাজ করছে। এখন আমরা কি করব, এখান থেকে ভিডিও অ্যাড করব। এই জন্য প্লাস বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে দেখুন লেখা রয়েছে ভিডিও ক্যাপচার ডিভাইস।
এই অপশনে আমি ক্লিক করে দেবো। তো আপনার যদি ল্যাপটপ থাকে তাহলে সেই ক্ষেত্রে অটোমেটিকলি আপনার ভিডিওটি ওপেন হয়ে যাবে। আর যদি ল্যাপটপ না থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি ওয়েব ক্যাম কিনে নিতে হবে। তো আমার কম্পিউটার যেহেতু আগে থেকে আমি ওয়েব ক্যামটি সেট করছি, এই জন্য আমি ভিডিও ক্যাপচার ডিভাইস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে ভিডিও ক্যাপচার আমি অন লিখে দিচ্ছি। ওকে, এখন এখান থেকে ওকে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার ভিডিওটি সরাসরি এখানে ওপেন হয়ে গেছে। এখন আমি এখান থেকে নিচে ওকে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন আমার ডিসপ্লের মধ্যে আমার ভিডিও চলে এসেছে। এখন আপনি এই ভিডিওটাকে যেখানে খুশি সেখানে স্থাপন করতে পারবেন। অনেক সময় আমরা ইউটিউবে ভিডিও দেখে থাকি যে এই ধরনের ভিডিও তারা এইখানে দেয়, আবার এই কর্নারে দেয়, আবার এই কর্নারে দেয়, মূলত এটা এইভাবে দেওয়া হয়ে থাকে। তো আমি এটাকে একটু ছোট করে দিলাম। ওকে, ছোট করার পরবর্তীতে আমাদেরকে ছোট্ট একটু কাজ করতে হবে। এখন আমরা যেই স্ক্রিন রেকর্ডটি করবো, আমাদের ছবিটি এই নিচেই এখানে আমরা ভিডিওতে কথা বলবো সেটা দেখতে পারবো, বাট এটা কিন্তু থাকবে স্কোয়ার লেভেলে। তো আমি চাচ্ছি আমার এই স্ক্রিন রেকর্ডের ভিডিওটি আমি বৃত্ত আকারের মধ্যে থাকবো, সেই সিস্টেমটি করব। এই জন্য আমি নতুন আরেকটি ফাইল তৈরি করব। এই জন্য আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। এখন আমি চলে যাব অফিস প্যাকেজ পাওয়ার পয়েন্টে। তো আপনি চাইলে এটা ক্যানভার মাধ্যমে করতে পারবেন। তো আমি পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করছি। ওকে বন্ধুরা, ওপেন করার পরবর্তীতে দেখুন আমার এখানে পাওয়ার পয়েন্টটি ওপেন হয়ে গেছে। আমি এখন এটাকে সিলেক্ট করছি। সিলেক্ট করার পরবর্তীতে আমি এই পেজটাকে আমি বাটন ক্লিক করার পর এই যে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড এই অপশনে ক্লিক করে দিয়েছি। ক্লিক করার পরবর্তীতে এই যেখানে দেখুন লেখা রয়েছে কালার, এই কালার থেকে আমি এটাকে ব্ল্যাক করে দেবো। ওকে, দেখুন আমার এটা ব্ল্যাক হয়ে গেছে। আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা করবো কি, এই যে এই বক্সগুলোকে ডিলিট করে দেবো। এই জন্য এটাকে আমি সিলেক্ট করছি। এখন কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করছি। ওকে, আমার এগুলো ডিলিট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটার মধ্যে আমি বৃত্ত নিয়ে আসবো, যে বৃত্তের ভিতরে আমি কথা বলবো। এই জন্য আমি এখান থেকে ইনসার্ট এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে শেপ এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে দেখুন অনেকগুলো বৃত্ত দেখা যাচ্ছে। আপনি যে কোনো একটা বৃত্ত নিতে পারবেন। তো আমি এখান থেকে রাউন্ড বৃত্তটি নেব। তো রাউন্ড বৃত্ত সিলেক্ট করছি। এখন এখান থেকে ড্র্যাগ করে টেনে আমি এটাকে এখন বড় করে দেবো। আপনি এটাকে যেভাবে খুশি সেভাবে নিয়ে নেবেন। তো এটা সাইজে একটু বড় করে দেবেন, তা না হলে বৃত্তের মধ্যে আপনাকে সমস্ত ফেস দেখাবে না। ওকে, দেখুন আমি এটাকে নিয়েছি। এখন আমি এটাকে হোয়াইট করে দেবো। তো বন্ধুরা, হোয়াইট করার জন্য আমি এটার উপরে ক্লিক করছি। এখন রাইট বাটন ক্লিক করার পরবর্তীতে আমি এখান থেকে কালার করে দেবো হোয়াইট। এই যে দেখুন আমি এখান থেকে এই যে হোয়াইট সিলেক্ট করে দিচ্ছি। ওকে, দেখুন আমার এটা হোয়াইট হয়ে গেছে। এখন আমরা কি করব, এই বৃত্তকে সেন্টার পজিশন করব। এই জন্য আমি এখান থেকে হোমে ক্লিক করে দিচ্ছি। হোমে ক্লিক করার পরবর্তীতে এই যে অ্যারেঞ্জ থেকে আমি এখান থেকে অ্যালাইন লেখা দেখতে পাচ্ছি। তার আগে আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন। তার পরবর্তীতে অ্যালাইন থেকে এই যে এখানে দেখুন লেখা রয়েছে অ্যালাইন সেন্টার, আমি এটাকে সেন্টার করে দিলাম। ওকে, সেন্টার করার পরবর্তীতে আমি এখন এটাকে সেভ দেবো। সেভ করার জন্য এই যেখানে দেখুন লেখা রয়েছে ফাইল থেকে এখন এখান থেকে সেভ অ্যাজ এই অপশনে আমি ক্লিক করে দিছি। তো এখন আপনি ফাইলটা আপনি কি নামে সেভ করবেন সেটাকে আপনি এখানে লিখে দিবেন। তো আমি এখানে চাচ্ছি OBS লিখে দিতে, OBS। তো দেখুন আমি OBS লিখে দিয়েছি। এখন এখান থেকে সেভ। তো সেভ করার পূর্বে এখানে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে সেভ অ্যাজ টাইপ এই অ্যারোতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে আপনারা এই ফাইলটিকে জেপিজি অথবা পিএনজিতে আপনাকে সেভ করতে হবে, তা না হলে কাজ করবে না। তো দেখুন এই যেখানে লেখা রয়েছে জেপিজি পিএনজি। তো আমি এটাকে পিএনজি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে সেভ করার জন্য আমি এখানে ডেস্কটপ অপশনে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে সেভ। ওকে, আমার ফাইলটি সেভ হওয়ার জন্য রেডি হয়ে গেছে। এখন এখানে দেখুন লেখা রয়েছে কারেন্ট স্লাইড অনলি। আমি বর্তমান যে পেজটি সেভ করব আমি সেটার উপর সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমার এটা সেভ হয়ে গেছে। আমি এখন ডেস্কটপে চলে যাচ্ছি। তো দেখুন এই যে আমি OBS নামক যে স্লাইডটি তৈরি করছি সেটা এখানে দেখা যাচ্ছে। তো আমি এটাকে ওপেন করি। তো সেটা এখন এরকম দেখা যাচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের OBS স্ক্রিন রেকর্ডার মধ্যে। এখন আমরা এই ভিডিওর স্কোয়ারের মধ্যে আমরা ওই বৃত্তটি সেট করব। তো দেখুন সেট করার জন্য আমরা পূর্বেই তো আমরা এই দুটি অপশন সেট করছি। একটা রয়েছে ডিসপ্লে আর একটা রয়েছে ভিডিও ক্যাপচার। তো ভিডিও ক্যাপচারের উপরে এখন আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি রাইট বাটন ক্লিক করছি। এখন এখানে দেখুন লেখা রয়েছে ফিল্টার, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরবর্তীতে আমরা এই যে নিচে দেখুন একটি প্লাস বাটন দেখতে পাচ্ছি, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে ইমেজ মার্কস ব্লেন্ড এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে ওকে এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এই যে এখানে দেখুন লেখা রয়েছে ব্রাউজ অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন আমি OBS নামক যে ফাইলটি তৈরি করছি, এই যে OBS, এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন এখান থেকে ওপেন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার ছবিটি বৃত্তের মধ্যে প্রবেশ করছে। এখন আমি এখান থেকে এই যে ক্লোজ দেখা যাচ্ছে, আমি এই ক্লোজ অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখুন আমার ছবিটি এখন সরাসরি বৃত্তের মধ্যে চলে গেছে।
ওকে বন্ধুরা, এখন এখানে রয়েছে অডিও মিক্সার। এটা ডিফল্টে যে অবস্থায় আছে অনেক ভালো কাজ করছে। আপনি যদি আরো অনেক প্রফেশনাল তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে এই সেটিংগুলো পরিবর্তন করে নিতে পারেন। তো এখন আমি এখানে কাজটি দেখাবো, কন্ট্রোল স্টার্ট স্ট্রিমিং। আপনি যদি লাইভে ফেসবুকে অথবা ইউটিউবে স্ট্রিম ভিডিও তৈরি করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই অপশনটি সিলেক্ট করবেন। আমরা সর্বপ্রথম এই কন্ট্রোল থেকে সেটিং করব। সেটিং করার জন্য এই যে নিচে দেখুন লেখা রয়েছে সেটিং, এই অপশনে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন লেখা রয়েছে জেনারেল, এটা হচ্ছে জেনারেল পেজ। এর পরবর্তীতে এখানে রয়েছে এই আউটপুটে স্ট্রিমিং ভিডিও বিট রেট, আপনার ভিডিও বিট রেট কত কেবি হবে সেটা এখানে দেখুন ডিফল্টে 2500 kbps লেখা আছে। আপনি চাইলে এটাকে এই আলোতে ক্লিক করে কম বেশি করতে পারবেন। এখানে রয়েছে অডিও বিট রেট 160 এবং এখানে লেখা রয়েছে রেকর্ডিং পাথ ব্রাউজ। এই অপশনে ক্লিক করলে পরে আপনি যে রেকর্ডটা করতেছেন এই রেকর্ড শেষে কোন ফোল্ডারে থাকবে, এই ব্রাউজ অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনি সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিতে পারবেন। এর পরবর্তীতে এখানে রয়েছে অডিও। এই অডিওতে আপনার যদি কোনো সেটিং চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে করে নিতে পারবেন। এখানে রয়েছে ভিডিও, এই ভিডিওতে আপনার স্ক্রিন রেকর্ডের ভিডিও রেজুলেশন কত হবে। এখানে দেখুন ডিফল্টে 1920x1080 আছে। আপনি চাইলে এখানে এরোতে ক্লিক করে সেটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এভাবে আপনারা এই সেটিংগুলো করে নেবেন। পরবর্তীতে এই যে এখানে দেখুন লেখা রয়েছে স্টার্ট রেকর্ডিং। এই স্টার্ট রেকর্ডিং অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটি রেকর্ড শুরু হয়ে যাবে। তো এখন আমার ভিডিওটি কিন্তু রেকর্ড চলছে। তো এখন আমি চাচ্ছি যে আমি যখন ভিডিওটি টেল করবো তখন আমার ছবিটি কিভাবে দেখা যাবে, অর্থাৎ আমার স্ক্রিন রেকর্ডটি কীভাবে হবে। এই জন্য আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আমি দেখুন নতুন আরেকটি ট্যাব নিচ্ছি। এই জন্য এখান থেকে আমি ইউটিউবে চলে যাচ্ছি। এখন এই উক্ত সার্চ বারে লিখছি বেস্ট ফ্রি ইউটিউব মার্কেটিং। তো দেখুন আমি এখানে লিখছি বেস্ট ফ্রি ইউটিউব মার্কেটিং কোর্স স্কেল আপ। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। এন্টার প্রেস করার পরবর্তীতে দেখুন এই যে আমি মার্কেটিং সম্পূর্ণ ফ্রিতে কিভাবে প্রফেশনালভাবে করবেন এই ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করছি। এই ভিডিওটি দেখা যাচ্ছে, তো আপনারা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো এখন আসি মূল কাজে। আপনাদের যাদের ওয়েবক্যাম নাই তারা কিভাবে একটি ওয়েবক্যাম সংগ্রহ করবেন, এই জন্য আমি এখান থেকে প্লাস বাটনে ক্লিক করছি। তো এখন এখানে আমি লিখছি স্টার্ট ট্রেক। তো দেখুন স্টার্ট ট্রেক লেখার সাথে সাথে সাইটটি চলে এসেছে। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। এখন starttrek.com.bd এই লিঙ্কের উপরে ক্লিক করে দিচ্ছি। এখন আমি বর্তমানে যে ওয়েবক্যামটি ব্যবহার করছি আমার ওয়েবক্যামের নাম হচ্ছে লজিটেক। আমি এখানে লজিটেক লিখছি C270। ওকে, এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। তো দেখুন এই যে এখানে লজিটেক C270 HD ওয়েবক্যাম, আমি এই ওয়েবক্যামটি ব্যবহার করতেছি। তো বর্তমান এই ওয়েবক্যামের দামটি রয়েছে 2450 টাকা। তো আপনারা যেই লোকেশন থেকে কিনবেন অর্থাৎ যে দোকান থেকে কিনবেন তো দাম কম বেশি হতে পারে। আমি আপনাদেরকে প্রাইসটি দেখে দিলাম যাতে করে আপনারা প্রোডাক্টটি কেনার সময় কোনো দোকানদার আপনার কাছ থেকে প্রোডাক্টের দাম বেশি না নেয়। তো ওকে বন্ধুরা, আপনারা এভাবেই OBS স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে খুব সহজেই যে কোনো ধরনের স্ক্রিন ভিডিও রেকর্ড করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা অবশ্যই ভিডিওতে আমাকে কমেন্ট করবেন। আর এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। আর এই ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক প্রফেশনাল, তাই এই ভিডিওটি আপনার বিভিন্ন বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে তারা খুব সহজেই এই একটি ভিডিওর মাধ্যমে OBS স্টুডিওর যাবতীয় কাজগুলো শিখতে পারে। আর বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা বলে রাখছি, চ্যানেলটি যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।